إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وطبيبنا قلوبنا الراشدة محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شغل قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وقال الله تعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মাহবুব মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান মনিবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দৌলতে ঈমান দান করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইয়াছেন। শুধু তাই নয়, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সর্ব উত্তম দিন সমূহের মধ্যে উত্তম দিন ইয়াউমুল জুমআ, জুমার দিনে মাজালিসুজ জিকিরে জুমার সালাতে আগে ভাগে আসা, এসে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সেই মহান রবের দরবারে বুলন্দ আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই মানবতার মুক্তির দৌত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের শানে মুহাব্বতে দরুদ ও সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কিরাম, জয় জয় করে মাহে রমাদানের সিয়ামগুলো কিন্তু আস্তে 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 কমতে কমতে আমাদের মাঝ থেকে কিন্তু বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মুখ নিঃসৃত বাণী অনুপাতে দুনিয়ার
যে সমস্ত দিন সমূহ, যে সমস্ত রাত সমূহ, সেই রাতের মধ্যে উত্তম যে রাত, সেই রাত কিন্তু ক্রমশ ক্রমে আমাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী অনুপাতে দুনিয়ার যে সমস্ত রাত, এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাতটাকে বলেছেন যে সর্বোত্তম রাত এবং হাজার রাতের মধ্য থেকে উত্তম রাত, তেমনি একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, ঠিক কিনা? তো লাইলাতুল কদর যদি পাইতে হয়, তা পাওয়ার জন্য আপনাকে আমাকে কিছু পথ অবলম্বন করতে হবে। কি করতে হবে? পথ খুঁজে নিতে হবে। তো তেমনি পথ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ খোঁজার কিছু রাস্তা, মানে রাস্তা খোঁজার রাস্তা দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। 11 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরাতুল ইউনূসের 83 নম্বর আয়াত থেকে শুরু করে 1 নয় 2 নয় 3 নয়, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 86 নম্বর আয়াত পর্যন্ত বান্দা কোন ভাবে পথ খুঁজবে, বান্দা কোন রাস্তায় যাবে আর কোন রাস্তায় গেলে আমি রব আমাকে তোমরা পাবা, আমার দয়া পাবা কোন ভাবে, কোথায় গেলে তোমার কাঙ্ক্ষিত স্থান জান্নাতে পৌঁছাতে পারবা, সেই রাস্তা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين। আল্লাহ পাক রব্বুল আলামিন পথ সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, কোন পথে গেলে আমাকে খুঁজে পাবেন। মুসা আলাইহিস সালামের ওইখান থেকে সেই উদ্ধৃতি আমাদেরকে দিয়েছেন কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে 6666 খানা আয়াত দিয়েছেন, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 আয়াত দিয়েছেন কাহিনী, আর 1000 আয়াত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 আয়াত দিয়েছেন অন্যান্য নবীদের যে দৃষ্টান্ত, সেই মিশ্রণ তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফামা আমানা লিমূসা, অতঃপর তারা ঈমান আনলো না মুসার প্রতি। কাদের কথা বলছেন? বনি ইসরাঈলদের। ওইখানকার সময় মুসা আলাইহিস সালামের যে কওম ছিল, সেই কওমদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা আনা লিমূসা, তারা মুসার প্রতি ঈমান আনলো না ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, তাদের মধ্যে কতক কিছু মানুষ, অল্প কিছু সংখ্যক লোক ঈমান এনেছিল। কারণ অল্প কিছু সংখ্যক ঈমান আনার কারণ রয়েছে। কোন কারণে অল্প লোক? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছে আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম, শুধু ফিরআউনের জন্য নয়, ফিরআউনের যে সৈন্যবাহিনী রয়েছে, সেই সৈন্যবাহিনীর প্রধান যে তার জন্য, তাদের ভয়ে, তাদের অত্যাচার আর নির্যাতন নিপীড়নের ভয়ে কিন্তু কতক মানুষ ঈমান এনেছিল, আর সমস্ত মানুষ কিন্তু মুখ ফেরাই নিয়েছিল। কিন্তু মুখ ফেরাই নেওয়ার মানুষের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আইয়াফতিনাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে শুধু শুধু কোনো কারণে তারা কম ছিল না, কারণও তো ছিল। আইয়াফতিনাহুম, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, এত জুলুম, এত অবজ্ঞা, এত নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের কারণে, ওই নির্যাতন দেখে ভয়ে কিন্তু মানুষ মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। কারণ তাদের ছিল। কিন্তু আমরা কোন কারণে ঈমান হারা হচ্ছি? আমাদের কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে বান্দা আমি তোমার জন্য মাহে রমাদান মাস দিয়েছিলাম, আর দেওয়ার পূর্বে তোমাকে যে সংবিধানে বলেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা আমি তোমাদের প্রতি যে সিয়াম ফরজ করেছি, শুধু তাই নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতিও করেছি। কিসের জন্য করেছি? লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা মুমিন হতে পারো, যাতে তোমরা ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করে জান্নাতি বান্দা হতে পারো। তাই ছাড়া অন্য কোনো কারণ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমানছে ওয়া ইন্না ফিরাউনা লাআলিন ফিল আরদ। ফিরাউন শুধু যে তাদেরকে অত্যাচার করেছে তা নয়, ফিরাউন ছিল স্বৈরাচার। পৃথিবীর বুকে ওয়ান পিস, পৃথিবীর বুকে ওয়ান পিস ফিরাউন। কিন্তু সেই ওয়ান পিসের সেকেন্ড পিস হওয়ার জন্য অনেকেই কিন্তু চেষ্টা করতেছে। আজকে আল্লাহর বান্দারা যখন রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিয়ে তাহাজ্জুদ আদায় করে যখন সাহারি খাওয়ার জন্য উঠেছে, এমন সময় যদি তাদের উপর নির্বিচারে বোমা হামলা, বোমা বর্ষণ করে হত্যা করা হয়, তাহলে নির্ঘাত ফিরাউন না হলেও তার বংশধর। হ্যাঁ, এই বংশধরদেরকে আমরা সাপোর্ট করতেছি কোন ভাবে? তাদের দ্রব্যাদি যা বাংলার জমিনে রয়েছে এইগুলো আমরা ক্রয় করে তাদেরকে আমরা অর্থ দিচ্ছি, আর ওই অর্থ দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, ঠিক কিনা? আজকে আমরা জিমায় রয়েছে, হুজুর না কিনলে যাবো কোথায়? ইউনিলিভারের যত মাল রয়েছে সমস্ত মালকে বয়কট করতে হবে। লাইফ বয় সাবান, ফেয়ার অ্যান্ড লাভলি, হুইল, এই জাতীয় যত প্রোডাক্ট রয়েছে ইউনিলিভারের, এই প্রোডাক্ট গুলোকে আমাদের বয়কট করতে হবে। আর যদি বয়কট না করি তাহলে বুঝতে হবে ফিরাউনের দলের মদতদাতা আমিও নিজে একজন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়া ইন্না ফিরাউনা লাআলিন ফিল আরদ। আমার জমিনের উপরে ওয়ান পিস মাল, জমিনের উপর লাআলিন, এই ওয়ান পিস মাল যে স্বৈরাচার, কিন্তু বাংলার জমিনেও কিন্তু ওয়ান পিস মাল ছিল, কিন্তু সেই মাল কিন্তু আমাদের মাঝে আর নাই। এখন বেঁচে আছে কি মারা গেছে আল্লাহ পাকই জানে। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, অবশ্যই সে ছিল সীমা লঙ্ঘনকারী। একজনের ক্ষেত্রে কুরআনুল কারীমে পুরো 6666 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেন নাই যে ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, সে ছিল সীমা লঙ্ঘনকারী। এমন কথা দ্বিতীয় আর কোন জায়গায় নাই, পাওয়া যাবে না, আল্লাহ দেন নাই, কারণ ওইটাই ছিল ওয়ান অফ দ্য বেস্ট শিরা পিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর মুসা আলাইহিস সালামকে দিয়ে যে কথা বলাইছিল বনি ইসরাইলদের, ওই কথাটাই আমাদের আজকের জুমার আলোচ্য বিষয়। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله। মুসা আলাইহিস সালাম বলিয়েছিল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, যদি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস থেকে থাকে, যদি এইটা মনে করো যে আমি রবের উপর যে আস্থা রেখেছি আমার রব আমার আস্থা পূরণ করবে, তাহলে তোমাকে কাজ করতে হবে দুইটা। কয়টা কাজ? কাজ করতে হবে কয়টা? দুইটা কাজ তোমাকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জবান দিয়ে তার কওমদের জানাইছেন, এই দুইটা কাজ যদি এই মাহে রমাদানে আমি আপনি করতে পারি, তাহলে আমাদের তাকদীরে লাইলাতুল কদর জুটে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফা আলাইহি তাওয়াক্কালু, তবে তোমাকে ভরসা করতে হবে আল্লাহর উপর। কার উপর? ভরসার মালিক কে? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? মারার মালিক কে? বাঁচানোর মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? জুলুম করার মালিক কে? আমরা নিজেরাই, অন্য কেউ না। কিন্তু কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রকৃত জিহাদ হচ্ছে ওইটাই জিহাদ, যে জিহাদ নিজের নফসের সাথে যে জিহাদ করতে পারবে। নফসের সাথে জিহাদ করে যারা সিয়াম রেখেছে, এরাই প্রত্যেকেই এক একজন মুজাহিদ।
ফাআলাইহি তাওয়াক্কালতু, তোমার ভরসা করতে হবে কার উপর? কার উপর? ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলমান হয়ে থাকো। এখন মুসলমান না কেডা কেডা এখানে? আমরা সবাই মুসলমান নাকি? হ্যাঁ, মুসলমান সবাই, তাই তো, আমরা সবাই মুসলমান। কোন সন্দেহ আছে? আমরা সকলেই মুসলিম, কিন্তু মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আসিল মুবাব থেকে এসেছে মুসলিম নাকি? এখন মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আমি সারেন্ডার করলাম, আমি মেনে নিলাম, যা কিছু আমার রব বলবে ওইটাই শেষ কথা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সূরাতুল বাকারায় যে কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমার উপর মাহে রমাদানের আমি সিয়াম ফরজ করলাম। আর ওই সিয়াম যখন তুমি ছেড়ে দিলে, নিজেকে মুসলিম বলে কোন ভাবে দাবি করো? এইটাই তো বুঝে আসে না। হয় নাকি? কোনো সমস্যা হয় না? এটা রোজা ছেড়ে দিছি, তাছাড়া তো অন্য কোনো কিছু ইফতারি তো করে। এরপরে মুসা আলাইহিস সালাম তাদেরকে বলল, দুইটা তোমাদের কাজ করতে হবে। এক নাম্বার কাজ, তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপর ভরসা করতে হবে? আর দ্বিতীয় হচ্ছে মুসলমান হতে হবে। কি কথা বললেন হুজুর? মুসলমান তো সে 50 বছর আগে জন্মের সময় হয়ে পড়ে আছে, আবার নতুন করে কোন ভাবে মুসলমান হতে হবে? মুসলমান আপনাকে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কারণ এটা আমার কথা না, আল্লাহর কথা। আর আল্লাহর কথা মুসা আলাইহিস সালাম ওই কথাটা বলেছেন, আল্লাহর ভালো লাগেছে, তাই কোট করে কোরআনে তুলে দিয়েছে, যাতে উম্মতে মুহাম্মাদি যাতে মুসলমান হতে পারে আর তাওয়াক্কাল আল্লাহর উপর করতে পারে, ঠিক কি না? এরপরে তার সম্প্রদায়ের লোক কোন কথা বললো, যে নেতা যেহেতু এই কথা বলেছে, এখন আমাদের সমাজে যদি কোনো কিছু নয়, আপনাদের ইমাম সাহেব বর্তমান প্রধান উপদেষ্টার এগেনস্টে কথা বললো, আর সেই ইমাম সাহেবরা যখন ধরে নিয়ে যাবে, হুজুর বলেছে, হুজুর ধরা করুক, আমরা তো আর বলিনি, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলছে এই কথা যে তোমাদের এই দুইটা কাজ করতে হবে। তাহলে ওই কওমের তখন আমাদের যুগ অনুপাতে কথা হতো যে তুমি পারলি মুসলমান হও গে, আর তুমি পারলি তাওয়াক্কাল করো গে, এমনটা কিনা? কিন্তু তারা না না না, সে কথা বলে নাই। তারা তখন কি বলেছিল? আল্লাহু পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 85 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা। সুবহানাল্লাহ। তারা বলল যে ফাকালু, তারা বলল আল্লাহ, আসমানের দিকে তাকিয়ে বলল যে আমরা যদি এখন ধরা খেয়ে যাই, আমাদের নির্ঘাত মৃত্যু, আমাদের মৃত্যু হবে। কিন্তু তারা আসমানের দিকে তাকিয়ে এই কথা বলেছিল, আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। তাহলে ভরসা করতে হবে কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, শুধু তারা ওই কথা বলে থেমে যায় নাই, তারা এরপরেও আরো অনেক কিছু বলেছেন। নবী হে, আপনি জানুন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। তারা বলল, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। হায় আমার প্রতিপালক, হায় আমার রব, হায় আমার মুনিব, রব্বানা লা তাজআলনা, হায় আমার রব, হায় আমার প্রতিপালক, ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের যে অত্যাচার, এই অত্যাচারের পাত্র আমাদেরকে বানায়ও না। কিন্তু আমরা কি এই দোয়া কখনো করছি বিগত 16 বছরে? করি নাই। শুধু বলেছে আল্লাহ তো আছে, একটা সময় আল্লাহ কিছু করবে। কিন্তু না, দুনিয়াতে কিছু সিস্টেম আছে, সিস্টেম অনুপাতে কাজ করতে হবে। সিস্টেমের বাইরে গেলে আপনার কাজে কোনো সফলতা আসবে, আসার সম্ভাবনা হতে পারে না, কখনো হয় নাই, আর পৃথিবীর ইতিহাসে কখনো হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য মুসা আলাইহিস সালামের কওমকে যে কথা তারা বলেছিল, ওই কথাগুলো আল্লাহ কোট করে পাঠাইছেন আমাদের জন্য, যাতে আমরা সতর্ক হতে পারি। আমাদেরও এই দোয়াটা করা উচিত, আমাদেরও এই একই দোয়া আল্লাহর দরবারে করতে হবে।
যে রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। এক জালেম চলে গিয়েছে, আর এক জালেম আসবে নাকি আর এক আলেম আসবে না আর এক স্বৈরাচার আসবে কেউ কি জানি? কিন্তু গণতন্ত্রটাই তো হারাম, এজন্য খিলাফাতুল ইসলাম। আসো ইসলামের ছায়াতলে রাসূলের বাণী আর আল্লাহর বাণী এই দুইটাই নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, তুমি আর আমি। রাজি আছেন তো? কই রাজি? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা স্লোগানে আছে, কিন্তু বাস্তবতায় রাসূলকে নেতা হিসেবে যদি মানো, তাহলে তোমার দলের লিডার কেন সুদখোর হয়? ঠিক কি না? আমরা বলি একটা আর করি আর একটা, ঠিক কি না? এরপরে তারা আবার নাম চেঞ্জ করে দিয়েছে, বলে ওইটা নাকি ইন্টারেস্ট আবার মুনাফা, আছে কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি তাওয়াক্কুল করি, তাওয়াক্কুল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দেবেন আর কোন ভাবে তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল কেমন করতে হবে সে সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আর রাসূলের সাহাবীরা তাওয়াক্কুলের বাস্তব ভিডিও চিত্র দুনিয়ার বুকে ইসলামের ইতিহাসে অমরত্বভাবে গেঁথে দিয়ে লিখে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, 33তম সূরা সূরাতুল আহজাব। সূরার নাম কি? সূরাতুল আহজাব 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহর উপর ভরসা করো, আর আল্লাহর উপর যদি ভরসা করো তাহলে ভরসা যার উপর তুমি করেছো তার কার্য করার সব ধরনের ক্ষমতা রয়েছে। কার্যনির্বাহী হিসেবে আল্লাহ যথেষ্ট, আল্লাহর চাইতে যথেষ্ট আর কেউ আছে কিনা? দুনিয়ার হিসাব একটু মিলাই দিই। আপনি যখন ধান রোপণ করেছিলেন, ধানের যখন ছোট ছোট ধানের যখন কল হয়েছিল, পাতগুলোয় যখন ফেলেছিলেন, ফেলার সময় আপনি যখন বিসমিল্লাহ বলে বুনে দিয়েছিলেন, বোনার সময় আপনি যে কটা ধান ফেলেছিলেন সব কটা ধানের মুখগুলো নিচেই পড়েছিল। হ্যাঁ, নিচেই পড়েছিল, সবগুলো নিচেই পড়ে। কোনটা এইভাবে, কোনটা এইভাবে, কোনটা এইভাবে, কোনটা এইভাবে পড়ে কিনা? তাহলে আপনি মনে হয় ধান ছিটাইছেন সকালবেলা, আবার বিকেলের তো শুরু করে সারা রাত ফেলে একটা একটা করে ঘুরাই দিছেন, যার কারণে ও ওইখান থেকে আর 3 পেয়ে ওর শিকলটা গজাই দিয়ে তখন সারা হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে ওইটা কে ঘুরালো, ওইটা কে ঘুরাই দিল, ওইটা কে ঘুরাই দিল, ওইটা কে বানাই দিল, কে উল্টোকে পাল্টা করে দিল? কথা বলেন। তাওয়াক্কাল তো আলাল্লাহ। দুনিয়ার বুকে তান্দা যদি তুমি ধান ছিটাই দিতে পারো, আমার রব যদি বলে যদি কুন ফায়াকুন বলতে দেরি, সঙ্গে সঙ্গে হতে দেরি হবে। এইটাই হচ্ছে আল্লাহর উপর ভরসা। আল্লাহর কাছের একটা নিদর্শন দেখাইলাম। এরপরে যদি বলি যে আল্লাহর উপর কেমন ভরসা করতে হবে, এই ভরসা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা আমাদেরকে বলেছেন ওই কথা আমরা মানতে রাজি আছি। আমার সে জোরে বলতেছেন নাকি আপনারা? টায়ার্ড হয়ে গেছেন? তাহলে দোয়া করে দিই, শেষ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন। বাণীতে কোরআন খুলে দেখবেন সূরাতুল আল ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল কেমন করতে হবে, ভরসা কেমন করতে হবে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন। শিখানোর কারণ কি? দুনিয়ায় এত মানুষ রয়েছে, আমাদের কেন শিখাবে? কথা হয় না যে দুনিয়ায় এত মানুষ রয়েছে, তা বাদে আল্লাহ আমাকে কেন শিখাচ্ছে? কারণ আছে, কারণ আছে, কারণটাও খুলে বলতেছি। দুনিয়ার দেখা মূলে যদি কোনো মন্ত্রীর কোনো ভাইকনে যদি থেকে থাকে, আর ওই মন্ত্রী যদি সচিবালয় কোনো পিএ রাখবে, আর ওই ভাইকনেটা যদি থাকে, তারপরও কিন্তু মন্ত্রীকে পত্রিকায় অ্যাড দিতে হয়, সচিবালয় সচিব নেওয়া হবে। এরপরে মন্ত্রীর বোন ফোন দিয়েছে, হ্যালো ভাইজান কি ব্যাপার, তুমি তো জানো আমার ছেলেটা বড় হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কি কোনো চাকরির ব্যবস্থা করা যায় না? তুমি শুধু অ্যাড দাও, বুন্ডি ওরে পাঠাই দাও, ঢাকায় পাঠাই দাও। তারপর আমি দেখতেছি এটা তো ফর্মালিটি, এটা তো মেনটেন করতে হয়, এমন নিয়ম আছে না? বাংলাদেশে আছে না এখনো?
ওই ফর্মালিটি পূরণ করার জন্য ভাগ্নেকে কিন্তু মন্ত্রী মহোদয় নিয়ে গিয়েছেন। নেওয়ার পরে এরপরে বলতেছে যে ভাগ্নে তুমি একটা দরখাস্ত লেখো, এবং মন্ত্রী বরাবর যখন দরখাস্তটা লেখা হয়ে গেছে, লেখা শুরু করতেছে, বলতেছে মামা কি লিখবো? তখন মন্ত্রী বলে দিচ্ছে যে বরাবর মাননীয় মন্ত্রী মহোদয়, অথচ নিজের কথা নিজেই কিন্তু বলতেছে। 2-4 লাইন লেখার পরে বলতেছে যে মামা আমি তো বুঝতেছি না। তাহলে আমি নিজেই লিখে দিচ্ছি, হয় না? মন্ত্রী কিন্তু চিঠি লিখতেছে নিজের জন্যই, নিজের কাছে নিজে চিঠি লিখতেছে, মাননীয় মন্ত্রী আমার চাকরির জন্য বিশেষ আবেদন। কিন্তু ওই মন্ত্রীর ভাগ্নের চাকরি কি কোনোভাবে মিস যাবে? 1000, 1 লাখ, 5 লাখ যদি দরখাস্ত পড়ে, তারপরে বলবে যে দরখাস্তটা এই যে সবুজ কালি এই কোনায় মারা, এইটা দেখো, এইটা দেখো। তার মানে ওই সবুজ কালি দেওয়াটাই মানে ওর চাকরি হয়ে যাওয়ার ওইটাই ভাগ্নের দরখাস্ত। অনুরূপ ভাবে দুনিয়ার যদি মন্ত্রীরা এইভাবে ভাগ্নেকে চাকরি দিতে পারে, তাহলে এত পয়গম্বর, এত নবী আল্লাহ পাঠাইলেন, আর যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি যখন বলেছিলাম কুরআনুল কারীমের প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী হে আপনার মন খারাপ হতে পারে, এজন্য আমি আপনাকে কি বলেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে জগতের মালিক, যে জগতের প্রতিপালক, ওই জগতের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ। আর এরপরে মন্ত্রী যেমন তার ভাগ্নেকে চিঠি লেখা শিখাই দিয়েছে, অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাই দিয়েছে যে বান্দা আমার কাছে চাও। কথা বুঝতে পারছেন? কোন ভাবে চাইতে হবে, আর এইভাবে চাইলে কিন্তু আমি তোমাকে দিব, আর এইভাবেই চাওয়ার কিন্তু নিয়ম অন্য কাউকে শেখাই নেই। আমার নবীর উম্মত, আমার দোস্তর উম্মত, তার জন্য তোমাদেরকে শেখালাম। তাহলে তখন কি দোয়া করতে হবে? রব্বানা লা তাজালনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনাস হিসেবে শেখাই দিলেন, লাইলাতুল কদর যখন চলে আসবে, আর লাইলাতুল কদরের দিনে তুমি কোন দোয়াটা করবা? আমি কিন্তু ফজরে পড়াইছিলাম, কেউ বলতে পারবেন? ফজরে পড়াইছিলাম কেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ যদি বাংলায় জানতাম, আরবিতে পারি না। আল্লাহ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা জেলার ছোট্ট একটা মসজিদে তোমার দরবারে হাত তুলেছি। ছোট্ট মসজিদের দোয়া মনে হয় কবুল হবে না, নাকি হবে? আল্লাহর কাছে কি মসজিদ ছোট আর বড় নিয়ে কোনো কথা আছে? বড় জামা গায়ে দিয়ে হুজুর দোয়া করেছে, ওই দোয়াই কবুল হবে? আমার তো গেঞ্জি গায়ে দিয়ে, তাহলে দোয়া কি এর কবুল হয়? আবার অনেকেই মাসলা ধরে, হুজুর অমুক কিন্তু হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তেছে, ওর কি নামাজ হবে কিনা? আরে মেয়ে, আপনি তো নিজেই মোটেই পড়েন না, আপনার পরিবার পড়ে না, আপনার ছেলে পড়ে না, আপনার মেয়ে পড়ে না, আপনার পুতির বউ আলখিল্লা ভাবে ঘুরে বেড়ায়, তাতে কোনো সমস্যা নাই। ও হাফ হাতা কেন পড়লো? ওইটাই ওর কিন্তু চুলকায়, আছে কিনা? হ্যাঁ, আছে না? আমাদের সমাজে কিন্তু কিছু পারুক আর না পারুক, মুছে দেওয়ার লোকের কিন্তু অভাব নাই। লিখতেছে যে ওকে কিন্তু লিখতে দেবে না, যে কোনো ভাবে কিন্তু টেনে ধরবে। তার অন্যতম 1 নম্বর কারণ, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? কাবাডি। এই খেলার নিয়ম কি? একজন আর একজনকে ধরে রাখবে, কোনোভাবেই উঠে যেতে পারবে না, ঠিক কিনা? আর বাঙালি কিন্তু যাতে ওই স্বভাব হয়ে গেছে, কেউ যদি ভালো কাজ করে তারে কোন ভাবে টাইনে ধরা যায়, কোন ভাবে ভুল ধরা যায়, এইটাই কিন্তু লক্ষ্য। নিজে করি আর না করি, ও কেন করতেছে? হ্যাঁ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরাতুত তালাক। সূরার নাম কি? তালাক। খবরদার কিন্তু বিবিকে তালাক দেওয়ার চিন্তা করবেন না। তালাক উচ্চারণ করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। আর আমরা তো বাড়ির মধ্যে কয়বার কই, বেশি বুঝো, বেশি বুঝলি একেবারে কাটে দেব। আপনি কাটবেন, আপনার নিজের তকদিরকে নিজেই কাটবেন, কারণ আপনার রহমত প্রথমটা হয় বিয়া, পরের গুরু নিকাহ, ঠিক কিনা? আমাদের সমাজে চিন্তা করে প্রথমটা বিয়ে, কিন্তু ওইটাও কিন্তু নিকাহ নামা, ওইটাও কিন্তু কোনো জায়গা ফরমে লেখা নাই যে ওইটা বিয়ে। খবরদার, যেটা আছে ওইটাই রাখেন। যদি প্রয়োজন মনে করেন, যদি ইনসাফ করতে পারেন, তাহলে একের অধিক করেন, সমস্যা নাই। কিন্তু বর্তমানে আমরা একজনকেই ইনসাফ করতে পারি না, তারপর 2 জনকে কোন ভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর
উপর ভরসা করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু দরকার আছে? আল্লাহ থাকলে আর কিছু লাগবে? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? নেকি দেওয়ার মালিক কে? বদি দেওয়ার মালিক কে? কেন ওইটাও কি আল্লাহ দেবে? ওইটা তো আমরা কামাচ্ছি। ওটা কি বলতে লজ্জা লাগে? কারণ নিজের দুই হাতে যেটা কামাচ্ছি ওইটার ফল যখন দুনিয়াতে আসে তখন বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আর সুখের দিনে আল্লাহকে ডাকতে আপনাকে কিন্তু হুজুর ভাড়া করে আনা লাগে না, লাগে নাকি? বিপদে পড়লে হুজুর একটু দোয়া করে দিয়ে, হুজুরকে কিসের নিছেন, হুজুরকে বেগান নিছেন, হুজুর দোয়া করে আপনার মা বাবাকে জান্নাতে দিয়ে দিবে, এই ধান্দায় আপনি রয়েছেন। মা বাবা আপনাকে পেটে রেখেছিল নাকি হুজুরকে রাখছিল? কথা বলেন। এই রমাদানে কয় রাকাত সালাত আদায় করে মা বাবার নামে দিয়েছেন, কয় পৃষ্ঠা কোরআন পড়ে নিজের মা বাবার নামে বকশিশ দিয়েছেন? আপনি চিন্তা করতেছেন আমি তো তারাবি বলতেছি এইটাই পেয়ে যাবে। আপনি যতটুকু করতেছেন আপনার সন্তান এতটুকু করবে, এরও কিন্তু গ্যারান্টি নাই। আমি কি বলেছি নাই? আছে, হ্যাঁ, অল্প অল্প। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। শুধু তাই নাই, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, দুনিয়ার বুকে সে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। আছে না? বহুত লোক আছে দোয়া করলেই কবুল হয়ে যায়, কিন্তু খানকায় কিন্তু আবার হাদিয়া দিতে হবে, তাহলে কবুল হবে, না হলে হবে না। খানকা ছাড়ো, মসজিদ ধরো, ঈমান বাড়াও, আমল বাড়াও, জান্নাতের দিকে অগ্রসর হও, তবেই তুমি হতে পারবে মুমিন। যখন তুমি তোমার পরিবারের কাছে হতে পারবে শক্ত, আবার পরিবারের কাছে হতে পারবে সব থেকে বেশি দয়ালু। কিন্তু আমাদের সমাজে শক্ত হওয়াটা আমাদের জন্য সহজ, কিন্তু দয়ালু হওয়া সহজ নাই। আজ থেকে প্রায় 5 জুমা আগে বলেছিলাম বাড়িতে যে বিবিকে সালাম দিবেন কয়জনে দিয়েছিলেন? যে কয়জনে দিয়েছিলেন সেই কয়জনটা আমি যদি বলি দেখবো, তাহলে কিছু উঠবে ফুল, আর কিছু উঠবে হাফ, আর কিছু নাই। আছে না? কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছে যখন তুমি বাড়িতে প্রবেশ করবে তখন তুমি সালাম দিবে। আজকে কিন্তু অবশ্যই দিবেন। আল্লাহ যারা সালাম দেবে তাদের তকদিরে তুমি লাইলাতুল কদর জোটায়া দিও। সকলে বলি আমিন। তার মানে আজকে সবাই দেবে ইনশাআল্লাহ। যাই আস্তে করে সালাম দেবেন, জোরে দেবেন না, লজ্জা লাগবে তো বুঝি, তারপরেও আস্তে করে। যুবকরা মা বাবাকে দিবে, যুবকরা কাকে দিবে? মানে যাদের বিবি নাই তারা তো আর বিবিকে দিতে পারলো না, তারপর আবার যেন গার্লফ্রেন্ডে হ্যালো হুজুর বলেছিল একটু সালাম দিতে, তাই তোমাকে বললাম আসসালামু আলাইকুম। একসাথে আপনার সিয়ামটাও যাবে, আপনার আমলনামায় বড় একটা কবিরা গুনাহ লেখা হবে। একসাথে 2 লস করা যাবে না। মা বাবাকে সালাম দিবেন, মহব্বত বাড়বে, চিন্তা করবে আমার ছেলেটার মনে হয় একটু আমল ইলম বৃদ্ধি পেয়েছে, ঠিক না? এর জন্য একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি তাওয়াক্কাল থেকে বিদায় নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইন, সূরার নাম সূরাতুন নিসা। সূরার নাম কি? সূরাতুন নিসা। শব্দের অর্থ নারী। আছে নাকি আমাদের সমাজে? নারী আছে? হ্যাঁ আছে নারী। কেমন নারী আছে? যে নারীর কথা বলবো এখন এই নারীর মতো নারী কয়জন আছে তাই দেখবো। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমি আল্লাহ বললাম বান্দা ভয় পাওয়ার প্রয়োজন নাই, আসমান জমিনে যা কিছু আছে এর মালিকানা আমি নিজেই। 7 জমিনের নিচে যা আছে তা আমার, 7 জমিনের উপরে 7 আসমানে যা আছে সব আমার, নাকি অন্য কোনো মালিক আছে? আল্লাহ যদি কাউকে বিপদ দেয় কেউ ঠেকানোর ক্ষমতা আছে? এখন আমার বিপদ হবে, আপনারা সবাই বাঁচা করে ধরলেন, বাঁচাতে পারবেন আমাকে? কোনোভাবে সম্ভব? তাহলে এইটার নাম তাওয়াক্কাল আর এইটার নাম ভরসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়া কাফা বিল্লাহি ওয়াকিল, আর ভরসা করার জন্য আমি যথেষ্ট, আল্লাহ পাক তত্ত্বাবধায়ক হিসেবে যথেষ্ট। এই প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুকে চেনেন? ইসলামের 4র্থ খলিফা, আশারায়ে মুবাশশার 4র্থ ব্যক্তি। আশারায়ে মুবাশশার কততম ব্যক্তি? আশারায়ে মুবাশশার জিনিসটা আগে বুঝতে হবে। জান্নাতে যাওয়ার জন্য 10 জন ব্যক্তি সিলেক্টেড, তার মধ্যে 4 নম্বরে আলী রাদিয়াল্লাহু আনহু, ঠিক কি না? তার ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু
এই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মক্কায় যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পর তার যে স্ত্রী ছিল আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, নামটা মনে রাখবেন, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, মানে স্ত্রীদের ক্ষেত্রে আনহা বলতে হয়, মহিলাদের ক্ষেত্রে। এই ব্যক্তির তখন বিবাহ সম্পন্ন হয়ে যায়। বিবাহ সম্পন্ন হওয়ার পর তাদের দুইটা সন্তান মক্কায় থাকা অবস্থাতে হয়। একটা সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, আর একটা সন্তানের নাম ছিল মোহাম্মদ। কিন্তু এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগবে না, কারণ আমাদের সমাজেও মোহাম্মদ আছে, অনেক আছে না, কিন্তু তাদের উপর কি ওহী নাজিল হয়? তাহলে এই মোহাম্মদের উপরও ওহী নাজিল হয় নাই। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু জাফর এদিকে আসো। জাফর এসেছে, বলতেছে তোমার আর এইখানে থাকা যাবে না, তোমার স্ত্রী আসমা বিনতে উমাইসকে ডাকো, তোমার দুই সন্তান নিয়ে আর স্ত্রীকে নিয়ে তুমি এইখান থেকে তুমি সফর করে হিজরত করে তুমি হাবশায় চলে যাও। কোথায় যেতে হবে? হাবশা। তখন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা হাউ করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামে আসার কারণে, ঈমান আনার কারণে খাবার পাই না, ঠিকমতো পরনের বস্ত্র পাই না, তারপরেও যখন ক্ষুধা লাগে তখন এসে দূর থেকে দাঁড়িয়ে আপনার চেহারা মোবারকটা দেখি, আর আপনার চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনার চেহারা দেখলে আমাদের মনের কষ্ট ভুলে যায়, আমাদের পরনে কাপড় আছে কিনা এইটাও আমাদের মনে থাকে না, তাই আপনাকে রেখে কোন ভাবে আমরা হাবশায় চলে যাব? এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জাফর, আমি যেটা বলেছি তোমাকে এইটাই করতে হবে। রাসূল যেটা বলে ওইটাই শেষ করো। তখন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাব, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা বিশেষ নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে যাব। এক নম্বর হচ্ছে আমার স্বামী আবু জাফর, সে দেখতে আপনার মতো অনেকটাই, যখন আপনার জন্য বেশি মন খারাপ হবে স্বামীর দিকে মহব্বতের নজরে একটু বেশি তাকাবো। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দুইটা সন্তান দিয়েছেন, এই সন্তান দুইটারও আকৃতি আপনার মতো। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা অনেক সময় চিন্তা করেন এই সন্তান আমার কিনা, হয় না এমন চিন্তাধারা? কারণ আমার কিনা, আপনার তো নিজের উপর বিশ্বাস নাই, তো সন্তানের উপর কি বিশ্বাস করবেন, আর আল্লাহর উপর কি তাওয়াক্কাল করবেন, ঠিক কিনা? এরপরে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু হাবশায় চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছায় গিয়েছেন। রাসূলও কিছুদিন পরে হিজরত করে মদিনায় পৌঁছাইছেন। মদিনায় পৌঁছায় সর্বপ্রথম আবু জাফরকে সংবাদ দিয়েছে, আবু জাফর, আর হাবশায় থাকা লাগবে না, তুমি মদিনায় চলে আসো, মদিনায় চলে আসো। আবু জাফরের আর একজন সন্তান হয়েছে, ওই সন্তানটার নাম ছিল আউন। সন্তানটার নাম কি ছিল? আউন। কিনা আমাদের সন্তানের নাম রাখি লালটু, বালটু, মালটু, টালটু, রাখি কিনা? তাদের সন্তানের কেমন নাম রেখেছে। আজকে আমি একটা 17 মাসের বাচ্চার নাম চেঞ্জ করে দিলাম, তার নাম রাখছে মানিক, তার বড় ভাইয়ের নাম অনিক। আমি বললাম এই দুইটা নাম কোরআন আর হাদিসে কোন জায়গায় আছে বলে আমার জানা নাই। তখন বললো এক্ষুনি এর নাম পরিবর্তন করতে হবে। দ্বিতীয় সন্তানটার নাম রাখলাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর নামে, যে এর নাম হবে সালমান। সুন্দর নাম রাখবেন, কারণ কাল কিয়ামতের দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন নামের গুণেও অনেককে মাফ করে দিয়ে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে সে নামটা যদি হয় এই কায়দার, যে নাম কোরআন হাদিসের বাইরে কোথাও নাই, আপনারা যদি কোরআনের মধ্যে রাখতে রাখতে যেন আবার রাখে ফেলেন না। এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দুইটা নাম কিন্তু কেউ রাখি নাই, একটা আছে হাদিসের আর একটা কোরআনের। একটা হচ্ছে ফিরাউন, কেউ কি নাম রাখছে শুনছেন? যদি মুশরিক হয় সেও কিন্তু সন্তানের নাম ফিরাউন রাখে না, রাখে নাকি? আর একটা আছে আবু জেহেল, রাখছে কেউ? হ্যাঁ, খিনজিরও তো কোরআনে আছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। এখন যাই হোক, এই আউনকে নিয়ে সঙ্গে করে তোমার 3 সন্তানকে নিয়ে চলে আসো। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা এবং জাফর রাদিয়াল্লাহু আনহু সন্তান 3 জন নিয়ে রওনা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন খাইবার বিজয়ের সংবাদ এসেছে, আর এমন তো অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন, দেখে যে জাফর আসতেছে। রাসূলের কাঁধে এইভাবে যখন চাদর ছিল, চাদরটাকে এই অবস্থাতে উঠেই রাসূল এমন ভাবে দৌড় দিয়েছেন যে চাদর মাটি দিয়ে টানতে টানতে যায়। রাসূলের
খেয়াল নাই, যাই আগে জাফরকে পাজা করে ধরেছে। তখন পাজা করে ধরে বলতেছে, ও জাফর, এখন কোন আনন্দে আমি বেশি আনন্দিত হব, খাইবারের বিজয় নাকি তোমার আগমন? তবে এইটাই জানি যে আমার রব দিনে হলা দিয়েছেন কে, আমাদের দেবেন কে? আমাদের দেবেন কে? কি রিলিফের কার্ড? হ্যাঁ, রিলিফের কার্ড। রিজিক দেন কে? অক্সিজেন দেন কে? অবাধ্য হন কে? ওই সময় আমরা বলি না, লজ্জা লাগে, কিন্তু এইখানে লজ্জা করে যে আমরা লজ্জিত হতে যাচ্ছি, কিন্তু হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে লাঞ্ছিত হতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য লোক সিলেক্ট করা শুরু করেছে। এর মধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর নাম 1 নম্বরে দিয়ে দিয়েছে, আবু জাফর। হয়তো বা আপনাদের কথা দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু এই ঘটনাটা অল্প একটু আছে। এইটাই বোঝাতে যাচ্ছে যে আল্লাহর উপর ভরসা করলে আশা করা যায় যে লাইলাতুল কদর আমাদের নসিবে জুটবে। কেমন ভরসা করেছিল জাফর রাদিয়াল্লাহু আনহু? মুতার যুদ্ধের জন্য 1 নম্বরে জাফর, 2 নম্বরে আরেকজন সেনাপতি, 3 নম্বরে আরেকজন সেনাপতি। এইভাবে সাহাবীদের নাম যখন রচনা শুরু হয়ে গেছে, তখন অন্যান্য সাহাবীরা চিন্তিত হয়ে গেছে যে একটা যুদ্ধে কখনো একের অধিক সেনাপতি হয় না, হয় নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একের অধিক যখন সেনাপতি দিচ্ছে, এইটাই বোঝা যাচ্ছে যে এর পূর্বে যে 1-2 নম্বর যে সেনাপতি রয়েছে, এই সেনাপতির একজন সেনাপতিও ফিরে আসবে না। আমাদের সমাজে যদি এরকম কথা বলা হয় যে চলো ময়দানে যেতে হবে না, আমরা খানকায় আছি, এখান থেকে ঝাড়ফুঁকের মাধ্যমে ইসলাম কায়েম হবে, আছে না? হ্যাঁ, আমি খানকাকে উদ্দেশ্য করে বলতেছেন, অনেকেই বলতেছে আল্লাহ আল্লাহ করে জিকির করে জান্নাতে চলে যাব। যদি আজকের যদি আমরা ফিলিস্তিনের জন্য যদি শুধু দোয়া করে যদি মাপ পেয়ে যেতাম, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 থেকে 29টা যুদ্ধে অস্ত্র ধরতেন না, দোয়াই করে যেতেন। আমরা যদি এখনো পর্যন্ত যদি ইসরায়েলি পণ্য বয়কট না করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি না করে আমরা ইসরায়েলের ইহুদি হিসেবে নিজেদেরকে দাবি করব। এইটাই হচ্ছে আজকের আলোচনার মূল টপিক। বুঝতে পারছেন? জাফর রাদিয়াল্লাহু আনহুকে যখন যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে, মুতার প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসলামের ঝান্ডা ডান হাতে বাম হাতে, ডান হাতে বাম হাতে যুদ্ধ করতেছে। আমরা তো অবস্থায় হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ডান হাতে কোপ দিয়েছে, বাম হাত দিয়ে ইসলামের কালিমার পতাকা ধরেছেন। বাম হাতে যখন কোপ দিয়েছেন, 2 পা দিয়ে চেপে পতাকা উঁচু করে রাখছে। 2টা হাত নাই, 2 পায়ের মাঝখানে দিয়ে পতাকাটা উঁচু করে রেখেছে। এমন তো অবস্থায়, উঁচু অবস্থায় যখন ওই মুশরিক কাফের বেদিনরা যখন তার কোমরে কোপ দিয়েছে, কোমরে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি ইসলামের পতাকা পড়ে যাবে কিনা? কিন্তু জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা পড়তে দেন নাই। যখনই ওইভাবে আঘাত করেছে, দাঁত দিয়ে কামড়িয়ে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে রেখে এই কথাই বলেছিল যে আল্লাহর নবীকে বলো, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই। আর আজকে বাংলার জমিনের মুসলমানরা সাহারি, ইফতারি আর ঈদের বাজার নিয়ে ব্যস্ত। ওইদিকে লাশের উপর লাশ পড়ে যাচ্ছে, মরতেছে, উড়াই মরুক, আমরা তো ভালো আছি, ঠিক কিনা? এই কথা যখন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ দিবে, কেউ যায় নাই, স্বয়ং রাসূল গিয়েছেন। যে বলে, আসসালামু আলাইকুম, ও আসমা, আমি একটা সংবাদ নিয়ে এসেছি, কিন্তু স্বামীর মৃত্যুর কথা স্ত্রীকে কি বলা সম্ভব? মৃত্যুর কথা বলা সম্ভব নাই, আবার রাসূল তো মিথ্যাও বলতে পারবেন না। তখন বলল যে, আসমা, একটা ঘটনা ঘটে গিয়েছে, আমার জাফর মুতার প্রান্তে শাহাদাত বরণ করেছে, ও আর ফিরে আসবে না। তুমি দুঃখিত না, তোমার ছেলে মোহাম্মদ, তোমার ছেলে আব্দুল্লাহ, তোমার ছেলে আউন, এদের দেখভাল আমি করব। তখন আসমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর নাজিল কিন্তু একটা আয়াত তেলাওয়াত করে আপনাকে শোনাতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আসমা, কি বলো বলো। তখন তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার।
আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ রয়েছে, আপনার দেখা লাগবে না আল্লাহ নবী, কারণ আমার আল্লাহ যদি আমার স্বামীকে নিয়ে যেয়ে থাকেন তবে আমাকে দেখার জন্য আল্লাহ রয়েছেন। এর নাম তাওয়াক্কাল। এরপরে কিন্তু উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হন যখন আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা। তখন প্রেসিডেন্টের বউ হয়ে মৃত্যুবরণ করলো। আর আমরা যে ঈমান এনেছি এই ঈমানের উপর সিয়াম আর কিয়াম ছেড়ে দিয়ে লাইলাতুল কদর 27 দিন কপালে ঘা বানায় জান্নাতি হয়ে যাব, এই ধান্দা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। এজন্য আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে। আর লাইলাতুল কদরকে প্রতি রাতে খুঁজতে হবে, প্রতি রাতে, একদম প্রত্যেক দিন। জানছি এজন্য আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর উপর ভরসা করেছেন ওই আল্লাহর উপর ভরসা আমাদের সকলের করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সিয়াম আর ছাড়বো, কিয়াম আর ছাড়বো, পর্দা আর ছেড়ে দিতে পারি বলবো, বলবো পর্দা ছেড়ে দিতে বলবো? হ্যাঁ, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা যদি পর্দা না করে তাহলে আপনি দায়ুস। লা তাদখুলুল জান্নাতা দায়ুস। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আসুন, লাইলাতুল কদর আমাদের নসিবে জোটানোর জন্য আমরা সবথেকে বড় প্রচেষ্টা করব যে আমরা প্রতি রাতে কমপক্ষে 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, 2 রাকাত সালাতুল তাহাজ্জুদ আদায় করব এবং প্রতিদিন 5 টাকা 10 টাকা করে দান করব। কি করব? প্রতিদিন 5 টাকা 10 টাকা, প্রতিদিন রাতে। কারণ এই শেষের এই দশকের মধ্যেই কিন্তু লাইলাতুল কদর আছে। তাহলে আমরা কি করব? প্রতিদিন যদি 5 টাকা করে দান করি তাহলে লাইলাতুল কদরের দিন দান করা পড়বে। আর একটা জিনিস আছে, লাইলাতুল কদর আর এক ব্যক্তি পাবে যে ঈমান লাভের আশায়, সব ঈমানের সাথে সব লাভের আশায় মাহে রমাদানের শেষ দশক মসজিদে ইতিকাফ করবে। তাই এই মুরব্বীদের মধ্যে ইতিকাফের নিয়ত কে করছেন? আলহামদুলিল্লাহ, আব্দুল গনি আমার বক্তব্যের ছাত্র, আল্লাহ তাকে কবুল করুক। সকলে বলে আমিন। আর কেউ আছেন নাকি ইতিকাফের জন্য? 3 দিনই যুবকরা কেউ নাই যে আমরা 3 দিন হুজুর সময় লাগাবো? 3 দিন, 3 দিন বিসমিল্লাহ বলে 3 দিন। যুবকরা 3 দিন সময় দিলে হবে। একদিনও ইতিকাফ করা যাবে, 1 ঘন্টাও করা যাবে। মসজিদে ঢুকবো ইতিকাফের নিয়তে। তাহলে মুরব্বী হয়ে গেছে আর 2 জন বাচ্চা আমাদের আছে, মাদ্রাসার তলবে আলেম 2 জন। তোমরা একটু উঠে দাঁড়াও। আল্লাহ এদের 2 জনকে হাফেজ এবং আলেম হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। সকলে দোয়া করবেন এদের জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দিনের দায়ী হিসেবে কবুল করে নিক। আর এই মুরব্বী সহ আমাদের সকলের জীবনের আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।